হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন চলছে তোমাদের প্রিপারেশান? তো একটা কথা তোমাদের আমি ভিডিওতে বলতে চাই, আমি কোনো রকমের কনসোলেশন বা তোমাদের আশ্বস্ত করার জন্য ভিডিওটা বানাচ্ছি না। যেটা সত্যি, একদমই সত্যি ট্রুথ, সেই জিনিসটাই তোমাদের সামনে এখানে রাখতে চাই। যদিও তোমরা সবাই জানো, আমিও জানি যে কী ঘটে চলেছে, কি হচ্ছে এখন আমাদের চারপাশে, সেটা সকলেই তোমরা জানো, আর সমস্ত কিছুটা আমাদের চোখের সামনেই হচ্ছে। তো এক্সট্রা করে এটা নিয়ে আর কোনো কিছু বলার দরকার আছে বলে আমার মনে হয় না। বাট স্টিল, যেহেতু তোমরা অ্যাসপিরেন্টস 2025-এর এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্সের জন্য, আই নো তোমরা খুবই ব্যাকুলভাবে ওয়েট করছো ফর্ম ফিল আপ কবে স্টার্ট হবে সেটার জন্য। বাট দেখো, একটা জিনিস তোমাদের আমি এখানে বলি, যে যা কিছু ঘটছে, ওবিসি কেস বলো বা আদার থিংস দ্যাট আর হ্যাপেনিং অ্যারাউন্ড আস, সেই সমস্ত কিছুতে আমরা কিন্তু কিছু করতে পারি না। ঠিক আছে, সবটাই কিন্তু আমাদের মেনে নিতে হবে। আগের বারও 2024 সালে কিন্তু পরীক্ষা তোমরা জানো অনেকটা পিছিয়ে গিয়েছিল। ঠিক আছে, ফর্ম ফিল আপ যদিও টাইমে হয়েছিল, বাট পরীক্ষাটা কিন্তু অনেকটা দেরিতে হয়েছিল। আর যে শিডিউল ডেটটা ছিল, সেই শিডিউল ডেটটা থেকেও যে টেন্টেটিভ ডেট আমরা বলি, এখনও যেটাকে আমরা টেন্টেটিভ ডেটে বলছি, যেটা এখনের ক্ষেত্রে হচ্ছে 29/6/2025, সেই টেন্টেটিভ ডেটটা, এরকমই একটা টেন্টেটিভ ডেট 2024-এও ছিল, প্রত্যেকবারই থাকে। তো সেই ডেটটা কিন্তু তখন আরও ডিলেড বা পোস্টপোন করা হয়েছিল, পরে পরীক্ষাটা হয়েছিল, সেটা কিছুদিনের জন্য হলেও ডিলেটা কিন্তু হয়েছিল। যার জন্য এই সেশনটা, যেটা কি না নভেম্বরে শুরু হয়, এবারের সেশনটা তোমরা জানো ডিসেম্বরে শুরু হয়েছে। ঠিক আছে, বারবার ভিডিও বানিয়ে আমি তোমাদের একই কথা এই জন্য বলি, যাতে তোমরা তোমাদের কাজটা, যেটা হচ্ছে তোমাদের প্রিপারেশান, মানে শুরু নয়, প্রিপারেশানটাকে চালিয়ে যাওয়া, কন্টিনিউ রাখা তোমাদের জন্য এখন খুবই ইম্পর্টেন্ট। কারণ যে টাইমটা তোমরা পাচ্ছ, অনেকেই ভাবছো যে পরীক্ষা হবে না হবে না, আই নো এরকম মেন্টালিটি অনেকের রয়েছে। আর প্রত্যেকবারই এমন স্টুডেন্টস অনেক থাকে, মানে প্রত্যেকবার এমন স্টুডেন্টস থাকবেই যারা ভাবে যে পরীক্ষা হবে নাকি হবে না। আর যে কন্ডিশন এখন চলছে, তাতে তোমাদের ভাবারও কথা যে পরীক্ষা হবে নাকি হবে না। চলো আমি মেনেও নিলাম যে ধরো 2025-এ পরীক্ষা সাপোজ হলো না, 2025-এ অ্যাট এনি কস্ট ধরো পরীক্ষা হলো না, তাহলে কি হবে? দেখো, প্রথম কথা হচ্ছে প্রত্যেকবারই হচ্ছে পরীক্ষাটা হচ্ছে 21, 22, 23, 24, প্রত্যেক 4 বছরে কোনো একটা ইয়ারও কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পর থেকে এমন যায়নি যে পরীক্ষা স্কিপ হয়ে গেছে, ডিলেড হোক, বাট স্টিল পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করানো হয়েছে। সো এই জিনিসটা সম্পর্কে তোমরা কনফার্ম থাকতে পারো। আরও একটা জিনিস আমি তোমাদের বলেছিলাম, রিসিটের ব্যাপারটা, যেটা হচ্ছে এএনএম বলো, এএনএমের ক্ষেত্রে আমি বলছি যে যাদের রিসিট, মানে যারা ধরো ফেল ক্যান্ডিডেটস রয়েছে 22-এর ক্ষেত্রে, মানে 22-24 ব্যাচের যারা ফেল ক্যান্ডিডেটস রয়েছে, বা 23-25 ফার্স্ট ইয়ারও যদি ফেল ক্যান্ডিডেটস থেকে থাকে, তো তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য ভবন থেকে নোটিশ পাবলিশ করা হয়েছে তাদের এক্সামের জন্য। ঠিক আছে, এক্সামের জন্য। তো এক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে কিন্তু আমাদের যে অথরিটি, মানে হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে অথরিটি রয়েছে, বা হেলথ স্কিমের যে অথরিটি, তারা কিন্তু চুপচাপ বসে নেই। ঠিক আছে, এই একটা জিনিস আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারি। কারণ যে সমস্ত প্রসিডিংগুলো রয়েছে, ধরো এক্সাম হওয়া, কারণ এএনএমের ক্ষেত্রে আমরা কি জানি, সবার জয়েনিং প্রসেস ধরো একই সাথে হয়। ঠিক আছে, তো যতজন ট্রেনিং করে সবাই একই সাথে জয়েন করে, তো সেই জিনিসগুলো আমরা এইটুকু অন্তত ধারণা করতে পারি যে সমস্ত কিছু কিন্তু হল্ট হয়ে নেই। ঠিক আছে, ঘটনাগুলো ঘটছে ক্রমে ক্রমে, মানছি একটু ডিলে হয়ে স্তিমিতভাবে ঘটছে, বাট সমস্ত কিছুই কিন্তু কন্ডাক্ট করানো হচ্ছে এই এপ্রিল মাসের মধ্যেই। ঠিক আছে, অনগোয়িং এপ্রিল মাসের মধ্যেই কিন্তু পরীক্ষার রিসিটের, ঠিক আছে, রিসিট মানে বললাম যারা ফেল ক্যান্ডিডেটস রয়েছে তাদের ফর্ম ফিল আপ, পরীক্ষা, সমস্ত কিছুর ডেট কিন্তু দেওয়া রয়েছে। ওকে, সো আশা করা যাচ্ছে, আমি আমার কথাটা বলি, মানে আমাদের ব্যাচের কথা, আমার কথা মানে আমাদের ব্যাচের কথা বলছি, 2022-24-এর যে ব্যাচ, এএনএম ব্যাচ, তাদের জয়নিং আই হোপ, আমি আশা করছি যে মেয়ের মধ্যে কিন্তু হয়ে যাবে, মেয়ের লাস্ট উইকের মধ্যে হলেও আই হোপ এই টাইমটাতে আগেই কিন্তু এই টাইমে জয়নিং হতো। ঠিক আছে, একবার এক্সেপশনটা শুধুমাত্র ঘটলো হচ্ছে 2021-23 ব্যাচের ক্ষেত্রে। কি এক্সেপশন হলো না, খুব আর্লি জয়নিং হয়ে গেল 2023-এ
মানে কমপ্লিট হলো, তারপর 24 শুরু হলো, 24 ফেব্রুয়ারিতে কিন্তু ওদের জয়েনিং হয়ে গেল। মানে ওদের কিন্তু ট্রেনিং করে বেশি দিন কিন্তু ওয়েট করতে হয়নি, নিয়ারলি 1.5 মাস এরকম, 1.5 মান্থ তাদের কিন্তু ওয়েট করতে হয়েছে। বাট আমরা 2022-24 ব্যাচ অনেক দিন, নিয়ারলি 5 মান্থস তো পুরো কমপ্লিটই হয়ে গেছে, মানে 5+ মান্থস আমাদের চলছে এখন। এপ্রিল কমপ্লিট হলে আমাদের 6 মাস বাড়িতে ওয়েট করা হয়ে যাবে। তো আরও একটা কথা বলি, দেখো আমরা সবাই একটা জিনিস ভেবেই এনএম ট্রেনিং করেছিলাম, আমি অ্যাটলিস্ট, যে হচ্ছে তাড়াতাড়ি চাকরি পাবো বলে। ঠিক আছে, তো আমরা তো মাত্র ধরো চলো 6 মাস মেরিয়ে নিলাম, কারণ 6 মাস হয়েই যাবে, এপ্রিলে জয়েনিং হচ্ছে না, তো 6 মাস আমরা বসে রয়েছি। তো যারা ধরো জিএনএম করে, ঠিক আছে, এখনও জয়েনিং পায়নি, এত দিন ধরে 2 বছর ধরে যারা শুধুমাত্র প্রাইভেটেই জব করছে, তাদের অবস্থাটা একবার ভাবো। মানে এই 6 মাস বসে থেকে আমরা এত ইমপেশেন্ট হয়ে গেছি, এত অধৈর্য হয়ে গেছি, এখন জয়েনিং দিলে যেন এক্ষুনি আমরা গিয়ে সিমুইজ অফিসে গিয়ে জয়েন করে নিই, এরকম হচ্ছে একটা কন্ডিশন। ঠিক আছে, তাহলে যাদের ভাবো জিএনএম মানে যাদের স্টাফ নার্সে যারা রিক্রুট হওয়ার কথা, তাদের থেকেও একটু আমাদের বোঝা উচিত যে এত দিন যে তারা ওয়েট করে রয়েছে, তাদের ক্ষেত্রে মানে কি কন্ডিশন তাদের নিজেদের। কোনো একটা জিনিস তুমি যখনই কমপ্লিট করে ফেলবে, যে সময় তুমি ট্রেনিং পিরিয়ডে থাকবে, তো তোমার 3 ইয়ার্স ট্রেনিং হোক, তোমার 2 ইয়ার্স ট্রেনিং হোক, তোমার 4 ইয়ার্স ট্রেনিং হোক, সেই ট্রেনিং পিরিয়ডে তুমি যতদিন আছো ততদিন তুমি কিন্তু রিল্যাক্স থাকছো, কারণ তুমি জানো ওই পিরিয়ডটা শেষ না হলে তোমার কোনো রকম কিছু এগোবে না। না তোমার 2 বছর না হলে এএনএম শেষ হবে, না 3 বছর হলে জিএনএম শেষ হবে, না 4 বছর হলে বিএসসি নার্সিং শেষ হবে। তো ওই কমপ্লিশনটার পিরিয়ডে যখন তুমি রয়েছো, তখন মনে হবে সব কিছু ঠিকঠাক আছে। বাট যখনই তুমি কমপ্লিট করে সেখান থেকে বেরিয়ে চলে আসছো, তখনই কিন্তু হচ্ছে প্রবলেমটা। কারণ তারপরে যেহেতু এগুলো সবই কি একটা প্রফেশনাল কোর্স, ঠিক আছে, একটা প্রফেশনাল কোর্স এগুলো, মানে এই কোর্সগুলো করার পরেই আমরা জানি যে জবে আমরা যেতে পারি, এএনএম জিএনএম বিএসসি স্টাফ নার্স, মানে তুমি যাই করো না কেন, ঠিক আছে, সিএইচও হোয়াট এভার ইউ ওয়ান্ট টু বি, তো তারপর কিন্তু তুমি জবে যেতে পারো। ঠিক আছে, এএনএমের ক্ষেত্রে আর ফার্দার কোনো প্রসেসিং হয় না, জিএনএমের ক্ষেত্রে আমরা জানি ভাইবা হয়, বিএসসি নার্সিংদেরও যদি স্টাফ নার্সের রিক্রুটমেন্ট হয় তো একই ভাইবা হবে তাদের ক্ষেত্রেও। বাট এই যে বসে থাকা পিরিয়ডটা, মানে এটা এতটা কষ্টের। কোন একটা জিনিস কমপ্লিট করার পর জেনারেল লাইনে যারা পড়াশোনা করছে, ধরো কেউ বিএড কমপ্লিট করলো, ঠিক আছে, গ্র্যাজুয়েশন করলো, এমএসসি করলো, বিএড কমপ্লিট করলো, তারপরে সে ওয়েট করে থাকে কবে একটা মানে চাকরির পরীক্ষা হবে, এসএসসি হবে তার জন্য। কিন্তু আমাদের নার্সের ক্ষেত্রে সেটা নয়। তো নার্সের ক্ষেত্রে তুমি একটা ট্রেনিংটা কমপ্লিট করলে মানে ইউ আর এলিজিবল ফর দ্য পোস্ট। ঠিক আছে, কিন্তু এই যে আমরা ওয়েট করছি 6 মাস ধরে, মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরেও, দিস ফেজ ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, মানে এত ডিফিকাল্ট ফেজ লাইফের, কি বলবো, যে আমরা একমাত্র আমাদের হোল ব্যাচটাই আমার মনে হয় যে তাড়াতাড়ি চাকরি পাওয়ার আশাতে কিন্তু সবাই আমরা এনএম করেছিলাম। ঠিক আছে, আর এত দ্রুত যে আগের ব্যাচটা জয়েনিং হয়েছিল, মানে 21-23 ব্যাচটা যে এত আর্লি জয়েনিং পেয়েছিল, তাই জন্য আমরাও ভেবেছিলাম যে আমাদেরও খুব আর্লি জয়েনিং হবে। ঠিক আছে, তো কিন্তু সেরকম কিছু হলো না। বাট যেহেতু হলো না, ধরো ওটা একটা এক্সেপশনাল কেস, এমন নয় যে প্রত্যেক বছরই ফেব্রুয়ারিতে জয়েনিং হয়, এরকম তো নয়, বা আমাদের এবছর জয়েনিং হবে না এরমও নয়। তো ব্যাপারটা হচ্ছে এক এক বছর এক্সেপশন ঘটতে পারে। কিন্তু আগে মানে ধরো 2021-এর যে ব্যাচটা, ঠিক আছে, যারা ধরো 2022-এর যে ব্যাচটা পাস আউট, তাদের ক্ষেত্রেও কিন্তু এপ্রিলেও সাধারণত জয়েনিং হতো না, জয়েনিং হতো মে জুন জুলাই এই টাইমটাতে। ঠিক আছে, মে জুন জুলাই এই টাইমটাতে। তাহলে আমাদেরও বুঝতেই পারছো 22-24 ব্যাচটা রয়েছে, সো মে জুন জুলাই, এপ্রিলে কোনো মতেই জয়েনিং হচ্ছে না, এটুকু তো কনফার্মেশন রয়েইছে। তো আরও আমাদের 1 মাস কি 2 মাস কিন্তু ওয়েট করতে হচ্ছে। তো এবারে তোমরা যারা যারা এএনএম জিএনএম 2025-এর জন্য ওয়েট করেছো, তাদের জন্য বলি যে তোমাদের পরীক্ষার কি খবর। ফর্ম ফিল আপ কিন্তু এখনও হয়নি। ঠিক আছে, ফর্ম ফিল আপ না হলে ফার্দার প্রসেসিং কি করে হবে। পরীক্ষার টেন্টেটিভ ডেট আগেই পাবলিশ হয়ে গেছে, বাট দ্য ডেট অফ ফর্ম ফিল আপ অর দ্য ইনিশিয়েশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ নট ইয়েট পাবলিশড। কোনো রকমের পাবলিশ হয়নি, কিছু নোটিশ কিছুই নেই। ঠিক আছে, আর 3 মান্থস না হওয়া পর্যন্ত আমার মনে হয় না যে অ্যাপ্লিকেশান ফর্ম বেরোবে বলে। ঠিক আছে, 3 মান্থস।
তার মানে এপ্রিল, মে, জুন, জুনের শেষের দিকে, ঠিক আছে, বা জুলাইয়ের ফার্স্টের দিকে কিন্তু তোমাদের হতে পারে ফর্ম ফিল আপ। এর একটা প্রবাবিলিটি রয়েছে, কারণ এই অনগোয়িং পিরিয়ডে যখন এত বড় কেস, ওবিসি কেসটা চলছে, এই সময় ফর্ম ফিল আপ কিন্তু হবে না বলে আমার পার্সোনালি মনে হয়, কারণ আরও একটা ব্যাচ তাহলে ওইটার মধ্যে জড়িয়ে যাবে আর কি। তো সেজন্য যদি তোমাদের মনে হয় যে ওবিসি কেস নিয়ে পরে কোনো সমস্যা হতে পারে, তাহলে যদি তোমার মনে হয় তাহলে তুমি অবশ্যই জেনারেল হিসেবে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। এই একটা পদক্ষেপ কিন্তু তোমরা নিতে পারো। এবার যাদের ওই কেসের আওতায় যারা পড়ে না, তারা যদি ওবিসির মধ্যে থেকে করে তো সেটা ঠিক আছে, বাট তোমার যদি মনে হয় যে হ্যাঁ এই কেসের আওতায় আমি পড়ছি এবং ওবিসি থাকলে আমার পরবর্তীকালে প্রবলেম হতে পারে, তো তুমি অ্যাজ আ জেনারেল ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। ফেসিলিটি তুমি পাবে না, বাট পরে তোমার মানে সেটাকে বাতিল হওয়ার আর কোনো চান্স থাকবে না, অ্যাটলিস্ট এইটুকু গ্যারান্টি তুমি নিতে পারো, ঠিক আছে। তো যাদের যাদের এরকম সমস্যা রয়েছে তারা এই একটা সমাধান কিন্তু করতে পারে। আর একটা কথা বলে রাখি, হ্যান্ড রিটেন নোটসের কথা। যারা তোমরা আমার হ্যান্ড রিটেন নোটস নিতে চাও তারা স্ক্রিনে দেখতেই পাচ্ছ একটা নাম্বার শো হচ্ছে, সেই নাম্বারে কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। তারপর ফার্দার প্রসিডিং তোমাদের বলে দেওয়া হবে কীভাবে তোমরা নোট পাবে এবং সমস্ত কিছু। ওকে, সো আমি একটাই কথা বলবো, প্রিপারেশন তোমরা চালিয়ে যাও। অনেকের হয়তো যারা ধরো এইচএস দিল এই বছর, যারা এইচএস দিল, প্রত্যেকবারই কী হয়, যারা এইচএস দেয় তারা পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে খুবই কম টাইম পায়। কিন্তু এখন চলো একটা অজুহাতই বলো এইটাকে বা যাই বলো ওবিসি কেসটাকে, তুমি কিন্তু এটার জন্য অনেকটা লেন্দি টাইম পাচ্ছ, তো এই বছরটাকেও তুমি কিন্তু ইউটিলাইজ করতে পারো। তুমি এই বছরও চান্স পেয়ে যেতে পারো এই টাইমটাকে যদি তুমি ঠিকঠাকভাবে ইউটিলাইজ করো তাহলে, ঠিক আছে। সমস্ত সাবজেক্ট কিন্তু তোমার যে টাইমটা রয়েছে সেখানে অনায়াসে রেডি হয়ে যাবে। সায়েন্স স্ট্রিমে যদি স্টুডেন্ট কেউ থেকে থাকে তাহলে তার তো আরও সুবিধা, এবং যদি আর্টস স্ট্রিমেরও স্টুডেন্ট হয় তাহলেও কোনো সমস্যা নেই। যে কোনো কোচিংয়ে তুমি মানে ভর্তি হতে পারো, হ্যান্ড রিটেন নোটস আমার নিতে পারো, তার সঙ্গে তুমি বইগুলোর নেসেসারি বুকস রাখতে পারো। এবং একটা কাজ যেটা তোমাদের পড়তে হবে, ডিসিপ্লিন মেনে কিন্তু তোমাদের রেগুলার পড়তে হবে, ঠিক আছে। যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু রেগুলারিটি খুব ইম্পর্টেন্ট। তুমি কোনো কাজ যদি রেগুলার না হয় তাহলে তুমি কিন্তু কখনোই সেই কাজে সফলতা নিয়ে আসতে পারবে না, ঠিক আছে। তো রেগুলারিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বা তুমি এটাকে সাকসেসের কী বলতে পারো। তুমি প্রত্যেক দিন 1 ঘন্টাই পড়ো না কেন, ডাজেন্ট ম্যাটার, বা তুমি সেই 1 ঘন্টা তুমি প্রত্যেক দিন পড়ো, যাই হয়ে যাক না কেন, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তোমাকে কিন্তু পড়ার জন্য দিতেই হবে। এই রেগুলারিটি তুমি মেনটেন করতে পারো তাহলে অবশ্যই তুমি এই বছরেই চান্স পেয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো পড়ার জন্যই ছিল আজকের ভিডিওটা। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।